৫-৬ মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, জানলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, মুজিবনগর সরকারের কেউই মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়বেন না। ডিবিসি নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী হিসেবে স্বীকৃতি পাবেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হতে যাচ্ছে বলেও জানান তিনি। অতীতের সব সরকারই নিজেদের মতো করে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করেছে। এসব তালিকায় প্রকাশিত সবই প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে অন্তর্বর্তী সরকার আবারও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে যাচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, এরই মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে অনেক অভিযোগ সরকারের কাছে জমা পড়েছে। এসব যাচাই বাছাই করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। বাছাই প্রক্রিয়া চলমান। ইতিমধ্যে এই যে এগুলি সব অভিযোগ আসছে বিভিন্ন জেলা থেকে, হাজার হাজার যে যাদের অভিযোগ আসছে তাদেরকে আমরা চিঠি দিচ্ছি। মুক্তিযোদ্ধা সংসদটা চালু করতে পারি তাহলে হয়তো এটা ৫-৬ মাসের ভিতরে আমরা একটা পর্যায়ে চলে যেতে পারবো। যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা ভাতা এবং সুবিধাদি গ্রহণ করছে তারা এখান থেকে স্বেচ্ছায় চলে যাবে। ১৯৭১ সালে যারা রণাঙ্গনে সরাসরি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন, শুধু তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন। অন্য যারা স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করা এবং বিশ্ব জনমত গঠনে সহায়তা করেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগে। এজন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। যারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃত। কেউ কূটনৈতিক সহযোগিতা করেছে, কেউ ফুটবল খেলেছে মুক্তিযুদ্ধের সময়, তারপরে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিল, এরা সব মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে সম্মানিত হবেন। এই অধ্যাদেশটা পাশ হয়ে গেলে আমরা সংসদটা করে দিতে পারছি। উপদেষ্টা জানান, সরকারের কাছে ৬,৭৫৭ জন শহীদ মুক্তিযোদ্ধার তালিকা রয়েছে। এর মধ্যে ৫,৩৫৮ জন ভাতা পাচ্ছেন, ১,৩৯৯ জন ভাতা গ্রহণ করছেন না। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।